তো একটা চোখ বুলিয়ে নিলাম। তো তাদেরকে আমার মনে হলো ওনারা যেটা প্রস্তাব করেছেন সেটা হচ্ছে অল্টারনেটিভস ফর দ্য পুলিশ। কিন্তু আমি যেটা আশা করছিলাম, আমি সোজাসুজি বলি, এটা হলো অল্টারনেটিভ টু দি পুলিশ। মানে পুলিশের মধ্যে কি ভিন্ন ব্যবস্থা নেওয়া যায়? পুলিশ ছাড়া তো আমাদের চলবে না। তাহলে আমাদের প্রশ্ন আছে, পুলিশের কাজ কি? তার সঙ্গে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়, কোন সমাজের জন্য আমি পুলিশের কাজের কথা বলছি? আমরা বলছি যে সমস্ত সমাজে গণতন্ত্র বলে ব্যবস্থা বিরাজ করে সেখানে পুলিশের কাজ কি। আমি একটা গল্প দিয়ে শুরু করি, কারণ উপদেশ অপেক্ষা শুনেছি উদাহরণ ভালো। উদাহরণটা হচ্ছে এই 1960-এর দশকের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চলে একবার প্রস্তাব আসলো পুলিশের বেতন বাড়াতে হবে। তখন আপত্তি আসলো অগ্নি নির্বাপন বিভাগ বা ফায়ার ডিপার্টমেন্ট থেকে, যে পুলিশের বেতন বাড়ানো যাবে না। এক অর্থনৈতিক এবং বলা যেতে পারে মনস্তাত্ত্বিক রাজনৈতিক ব্যাপার। সুতরাং পুলিশের কাজ যদি বা ইউনিফর্ম একরকম সেরকম নয়। এইখানে প্রশ্নটা হচ্ছে পুলিশ কি কাজ করে? আমরা একটা কথা শুনেছি, ল অ্যান্ড অর্ডার। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকার অনুবাদ করেছিলেন ওইটা, বিধি এবং ব্যবস্থা। বিধি এবং ব্যবস্থার মধ্যে মূল বক্তব্য হলো, আমরা যদি এটাকে বিশেষ্য হিসেবে গ্রহণ করি, ল অর্ডার, তাহলে একটা অর্থ হয় বিধি এবং ব্যবস্থা। রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন, আমরা কথা কিন্তু অমুকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। এখন অর্ডার শব্দটাকে আপনি ভার্ব হিসেবে নিতে পারেন, ল অ্যান্ড অর্ডার মানে আইন প্রয়োগ। এই শব্দটা ব্যবহার করে এনফোর্সমেন্ট। তাতে দেখা যাচ্ছে যে বস্তুকে আমরা রাষ্ট্র বলি তার একটা শাখা হচ্ছে এই বল প্রয়োগ, এবং পুলিশ যেহেতু এই বল প্রয়োগের কাজটাই করেন, সুতরাং তাদের স্বাভাবিকভাবে এই কাজটা খুব জনপ্রিয় নয়। এখানে জনতার সাথে আপনার সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা সকলে ডিটেকটিভ স্টোরি পড়তে পছন্দ করি, পুলিশ কিভাবে গোয়েন্দাগিরি করে, অপরাধ দমন করে এবং ধরে, সেটা খুব ভালো। কিন্তু এটা যখন আমার উপরে এসে পড়ে তখন আমি তো এটা পছন্দ করব না। এইখানে আমি কোনো বিতর্ক করতে দাঁড়াইনি, কিন্তু কথা প্রসঙ্গে হয়। আমাদের আইজিপি সাহেব বললেন যে এই যে পিলের 1829 থেকে ইংল্যান্ডে পুলিশ গঠিত হয়েছে। আমরা যদি একটু খুঁটিয়ে দেখি পুলিশের উৎপত্তি, আমাদের দেশে এখন পুলিশ যে আইনে চলছে 1861 সালের আইন থেকে শুরু করে, আমরা সকলে জানি এটা ঔপনিবেশিক আইন। কিন্তু খোদ ইংল্যান্ড আইন কোথায় শিখেছিল? পুলিশ আইন সেটা তারা উপনিবেশ থেকে শিখেছিলেন, সেটা তাদের পাশের দেশ আয়ারল্যান্ড। 1814 সনে পিল তখন সহ্য হলো। আমাদের যে সবাই নিউ লিবারালিজম বলে, এই বস্তুটা কি? আমি অনেককে জিজ্ঞাসা করছি, লিবারালিজম সবাই জানে, কিন্তু এটাকে নিউ বলে কেন? কখন থেকে নিউ শুরু হলো? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার অধীনেই আমরা চলছি। যদিও বা আমাদের একটা সংবিধান আছে কাগজ, সে অনুসারে চলি না। এবং সেইখান থেকে দেখা যায় আমাদের রাষ্ট্র, যেটার একটা শাখা হচ্ছে পুলিশ, রাষ্ট্র অপর শাখাটা কি? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পত্রিকা, সহকারীরা জনমত গঠন করে, যেটাকে চমস্কি সাহেবরা নাম দিয়েছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এই কনসেন্ট যখন মাঝে মাঝে ভেঙে পড়ে, আমাদের সাম্প্রতিক ঘটনা যা ঘটেছে 2024-এ, যেটা স্মরণে আমাদের এই অভূতপূর্ব অনুষ্ঠান আপনারা করছেন, সেটা কি? কনসেন্ট যখন ভেঙে পড়ে তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা দেয়। দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না। যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে, জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে, হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত রাষ্ট্র আছে বা ছিল, সবগুলিতেই পুলিশ লাগে, এবং পুলিশ কথার মধ্যে রাষ্ট্র কথাটা কিন্তু লুকিয়ে আছে। গ্রিক শব্দ পলিস মানে রাষ্ট্র থেকেই আমরা পুলিশ কথাটা পেয়েছি, সেখান থেকে পলিসি এবং সব কিছু এসেছে, এখনও সেটাই চলছে। কিন্তু সমস্যা হচ্ছে পুলিশের সীমা কোথায়? আমি দুটো প্রবলেম বলি। আমরা পুলিশের যে দুটো কাজ, আমরা বলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। যখন আপনি অপরাধীকে গ্রেপ্তার করেন এবং সোপর্দ করেন, তখন এটা আদালতের হাতে চলে যায়। কিন্তু এখন প্রায় বলা হয় পুলিশের তরফ থেকে, যে কথাগুলি আমরা গুজব আকারে শুনেছি, যে আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা ফৌজদারি ব্যবস্থার উপর নির্ভর করা যায় না। কোর্ট জামিন দিয়ে দেয়, অপরাধী মুক্ত হয়ে যায়। কারণ আমাদের ব্রিটিশ আইনের প্রধান বাকবিধি হলো কি, বরঞ্চ নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়, অপরাধী বরঞ্চ ছাড়া পেয়ে যায়। এই কারণে তখন তারা পুলিশ অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে। তখন প্রুইটের ক্ষমতা, যেটা নিয়ে তর্ক চলছে ভারতে, পাকিস্তানে এবং উপনিবেশ যত ছিল ব্রিটেনের সবগুলিতেই, যে এই প্রিভেন্টিভ ডিটেনশন। আমি স্পেশাল পাওয়ার এক্সের কথা বলছি না, ওইটা তো সরকারের ম্যাজিস্ট্রেট দিয়ে করবে। কিন্তু এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, যেটা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,
যে এইটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না, পুলিশ অফিসার কাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেই কুখ্যাত 54 ধারা। এটা সুপ্রিম কোর্টের হাইয়েস্ট ডিসিশন থাকা সত্ত্বেও এটা বাস্তবে প্রয়োগ হয় না। আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত পুলিশের নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। তার মধ্যে আমরা সকলে বলছি পুলিশ দলীয় পুলিশ হয়ে যায়, সেটা তো বাহ্য, কিন্তু ভিতরে সমস্যা আছে। আমাদের পুলিশ আইন যে আমরা লিখতে পারি না, 1861 সনের পুলিশ আইন এবং তারপরে পুলিশ বিধি বেঙ্গল এগুলি দিয়ে চলছে, সেগুলির পদে পদে সমস্যা আছে। এমনকি সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট, সেটা এক নজর দেখলাম, তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। এই জন্য মাঝে মাঝে বোধহয় আমাদের আলোচনা হওয়া উচিত। এই সমস্ত পুলিশ সপ্তাহের যে ফর্মাল আলোচনা, এতে সব কথা বলার সময়ও নাই এবং বলা হয়তো উচিতও নয়। লোকে বন্দি করে রাখছে এবং সেখানে যে ইনজাস্টিস, সেটা তো তার কলোনিয়াল আমল থেকে হয়েছে। সেখানে কালোদেরকে দমন করার জন্যে অ্যাক্রস দ্য ক্লাস সকল সাদাকে ঐক্যবদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্র বলে কি, ফাংশন অফ পুলিশ ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। তাহলে যেখানে পুলিশ নিজে জনগণকে রক্ষা করতে যায়, যে কারণে সে ফায়ার ডিপার্টমেন্ট, যে কারণে সেখানে অবিচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এবং তারা আগে ছিল কি, তাদের প্রথমে স্লেভারি, তারপর ছিল সেগ্রিগেশন, এখন কি, কিন্তু সেটাকেই জাস্টিস বলা হতো। এখন কি করে, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রিক্রুটমেন্ট পলিসি কালার ব্লাইন্ড, কালো লোক রাষ্ট্রপতি হয়, কালো লোক সেনাবাহিনী। এটার মানে কি, এটার নাম ছিল লিবারেল নীতি বা লিবারেলিজম। লিবারেল নীতি মানে এটা কি, ব্যক্তির স্বাধীনতা সর্বোচ্চ, সেখানে সমাজ। এই যে আফ্রিকা নিয়ে খেয়েই বা ভাগাভাগি, 1885 সনের বার্লিন সম্মেলন, আফ্রিকাকে ভাগ করে নিতে হবে তাদের মধ্যে দখল করার জন্য, সেইটা 30 বছর 14 সনে শুরু হয়ে 1945 সন নাগাদ শেষ হয়। তাতে একটা ভাগ্য নির্ধারণের খেলা হয় কি, ওই যেটাকে আমরা লিবারালিজম বলেছিলাম, সেটার পরিণতিতে যে দোষটা করেছে, ইংল্যান্ড, ফ্রান্স, ওলন্দাজরা একই কাজই করেছে, এবং তাদের পুলিশ নীতি ছিল সেই ঔপনিবেশিক নীতির সাথে। দাসপ্রথা বজায় রাখার জন্যে, কালোদেরকে দূরে রাখার জন্য, তারা যেন ভোট দিতে না পারে। এখন তারা বলছে আমরা খুব গণতান্ত্রিক, এখন তো তারা গলা টিপে ধরে বলছে আই ক্যানট ব্রিথ। এটা এখন চলছে না মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা যেটা বলতে পারছি না, এই জন্য আমরা নিউ লিবারাল কথাটা শুরু হলো যখন প্রথম মহাযুদ্ধের ফলে সারা পৃথিবী ধ্বংসের মুখে চলে গেল। 2 যুদ্ধের মহাবর্তীকাল সমাধান করতে পারবেন না। আমরা যদি শুধুমাত্র ঘটনার সারফেসের মধ্যে একটু আঁচড়াতে থাকি, সেটা কি হবে, চুলকানো হবে, আপনি মলম লাগাবেন। এটা হলো কিসের চিকিৎসা, লক্ষণের চিকিৎসা, আলামতের চিকিৎসা, ও কোনো মূল সমস্যা যাবে না। আমি পুলিশ কমিশনকে বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু আমরা এই সংস্কার কমিশনগুলি করেছি। আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয়। এখন আমি শেষ কথায় আসছি, পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ। সমাজকে এখন ইংরেজিতে বলে সিভিল সোসাইটি। এটা কি জন্য, সমাজ বলতে আমরা গোটা জাতি বুঝাইতাম, এখন দেখেন সমাজকে আমরা দুভাগে ভাগ করেছি। সিভিল সোসাইটি মানে পুরো সমাজে বসার কথা ছিল, এখন সিভিল সোসাইটি হচ্ছে সমাজের সেই অংশ, বাছাই করা অংশ, যারা জনগণ থেকে আলাদা। কাজে সংকটের 4টা চেহারা দেখা দিয়েছে আমাদের। একটা হচ্ছে রাষ্ট্র, একটা হচ্ছে তার বৈধ অংশ, আর একটা তার অবৈধ অংশ। এই বৈধ অংশের মধ্যে পুলিশ আছে, আর বাকি জনগণকে আমরা ভাগ করে ফেলেছি। আগে যেটাকে বলতাম আমার এদের সব মানুষের জাতি ভাগ হয়েছে, এলিট বা সিভিল সোসাইটি, তাদেরকে পুরনো বাংলায় বলে বাবু সমাজ বলা যেতে পারে। আপনারা কেন কি কারণে যে সুশীল সমাজ বলেন, আমাদের দুর্দশার এটা একটা লক্ষণ, আমরা বাংলা ভাষাটাকেও নষ্ট করেছি। সিভিল সোসাইটির অনুবাদ যারা সুশীল সমাজ করেছে, এটা আগের দিনের রাষ্ট্রপতির বক্তৃতা পর্যন্ত ব্যবহৃত হতে আমি দেখেছি। তাদের বলছে তারা ঘটনার আদ্যেও নাই, অন্তেও নাই, আসল ঘটনাটা বোঝে না। এই সমাজের জনগণ থেকে 2 ভাগে ভাগ করলেন আপনি, যারা জনগণের মধ্যে কর্তৃত্ব করে অভিজাততন্ত্র, আশরাফ, তারাই হয়েছে সিভিল সোসাইটি, আর বাকি জনগণ আপনি পিপল বলেছেন। আমি ওই জন্য বললাম পুলিশের বিকল্প সিভিল সোসাইটি নয়, পুলিশের বিকল্প তো গোটা জাতি, দ্য পিপল। কিন্তু হু ইজ দ্য পিপল, এই প্রশ্ন আমাদের জিজ্ঞেস করা উচিত। আমি এখানে দাঁড়িয়েছি কোনো উপদেশ দেওয়ার জন্য নয়, আমি শুধু আমার প্রশ্নগুলো জিজ্ঞেস করার যে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুকরিয়া জানাচ্ছি। শুধু সেই কথাই বলবো, পুলিশের সাথে জনতার বিভক্তির গোড়া যেতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি। এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না। শেষ পর্যন্ত আমাদের ফুটতে হবে সেই পদ্ধতি, তাকে যেই নামই দেন না কেন, গণতন্ত্র। এবং গণতন্ত্র বলতে আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে
5 বছর পর নির্বাচন, সেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু গণতন্ত্রের আরও এলাকা আছে, আপনি ঘরে ঘরে প্রতিদিনের গণতন্ত্র আছে, এবং সেই গণতন্ত্রকে অস্বীকার করার জন্যেই আমরা এখন মঙ্গলস্তোত্র আওড়াতে শুরু করেছি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আপনাদের এই যে পুলিশের একটা যে ম্যাগাজিন বেরিয়েছে, তাতে আমি একটা লেখা উদ্ধৃত করেছি, দেখতে পারেন, যাদের ইচ্ছে হয় পড়ে দেখতে পারবেন, যারা দেখেন নাই। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। দেখা যাচ্ছে কিন্তু সত্যের সাথে মঙ্গল বা অমঙ্গলের কোনো সম্পর্ক নাই, অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে মাদকতা, তাতে আমরা ওইটা বিস্তৃত হয়েছি। এইটাই আমি বলছি ফ্যাসিবাদের ভিত্তি, যেখানে মানুষকে চিন্তায় উদ্রিক্ত না করে, সত্যকে আলিঙ্গন করার সাহস না দিয়ে তাকে শুধু মঙ্গল আর সুন্দরের আবরণে আচ্ছন্ন করে রাখে। এটা হচ্ছে ফ্যাসিবাদের তাত্ত্বিক ভিত্তি। ধন্যবাদ।